সিম্পল এই 10 টাকার জিনিসটা আমার মা এত সুন্দর করে রান্না করে। মায়ের এই রান্নাটা খেতে আমি ছোটোবেলা থেকেই অনেক বেশি পছন্দ করি। যদিও কোনো বাচ্চাই এটা খেতে চায় না, তারপরেও আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার মায়ের হাতের এই রান্নাটা অনেক বেশি পছন্দ করতাম। খুবই মজা হয় এটা সাদা ভাত দিয়ে খেতে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর এই যে এখানে কিন্তু মাত্র 10 টাকার কচু আছে। তো কচু শাক একদম পাতা সহ রান্না করা যায়, আবার শুধুমাত্র এই যে ডাটার অংশটা, ডাটাটুকুও নেওয়া যায়। আজকে আমি দুইটা দিয়ে একসাথে রান্না করছি। খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কড়াইতে শুধুমাত্র কচু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এর মধ্যে আর কিচ্ছু দেই নাই, শুধুমাত্র কচু শাকটাই দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে থেকে অনেক সময় অনেক বেশি পানি উঠে আসে, আবার অনেক সময় খুব বেশি একটা পানি ওঠে না। তবে কচুটা খুবই ভালো, একদম গলে গিয়েছে। এর মধ্যেই হালকা একটু পানি উঠেছে। এই পানিটাকে এখন আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। ধোয়ার পরে যদি খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেওয়া যায় তাহলে অনেক বেশি পানি উঠে আসে না, তাহলে কালারটা অনেক সুন্দর থাকে। বেশি সময় ধরে জাল করতে করতে কচু শাকের কালারটা অনেক সময় একটু হালকা হয়ে যায়। তো আমি এটা পানি শুকিয়ে নিতে নিতে এটা একদম সফট হয়ে সেদ্ধ হয়ে গলে গিয়েছে। সব পানিটুকু শুকিয়ে নেওয়ার পরে আমি পাশের চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো মরিচ দিয়েছি, 2টা চিড়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। দিলাম একটা মাঝারি সাইজের রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি। এগুলোকে এখন আমি বাদামি করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন পেস্ট। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। সাথে একটা তেজপাতা দিলেও ভালো হয়। আজকে তেজপাতা দিতে মনে ছিল না, সেজন্য দেই নাই। তারপর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আমি কচু শাক সেদ্ধ করার সময় কোনো লবণও ব্যবহার করি নাই, তাই রান্নার যতটুকু লবণ লাগবে সেটা এখানেই দিয়ে দিলাম। সব কিছুকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু নেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। হলুদ, মরিচ, ধনে, জিরা এসব কিন্তু দিই নাই। এটা এমনিতেই খেতে অনেক ভালো লাগবে। আদা রসুনের পেস্ট অবশ্যই দিতে হবে, একটু বেশি করে দিলে এটা বেশি মজা হয়। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে মশলার সাথে কচু শাকটা খুব ভালোভাবে একটু 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এটাকে অনেক বেশি ভাজতে হবে না, জাস্ট মশলার সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে, কারণ আগে তো পানিটা টানিয়ে নিয়েছি। এটা সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা, পোলাও দিয়েও খেতে ভালো লাগে। অনেক মজাদার একটা রান্না হয় এটা। এভাবে করে কচু শাক রান্না করলে দেখবেন বাসায় বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর কারা এইভাবে কচু শাক অলরেডি খান কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন। রান্না কমপ্লিট হওয়ার পর চুলাটা বন্ধ করে সাথে সাথেই আমি একটু ভাতের সাথে খেয়ে নিচ্ছি। এটা আমার এত খেতে মন চাচ্ছিল। খুবই মজাদার একটা রান্না, একদম কম বাজেটে হেলদি, সব দিক থেকে এই রান্নাটা অতুলনীয়। শুধু এই কচু শাক দিয়ে পেট ভর্তি করে ভাত খেয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।